প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন জেগেছে, অ্যাকচুয়ালি পেমেন্ট দেবে তো? এই বিষয়টি এলএফএসের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির মুখে। কিন্তু আপনারা হয়তো বিগত কয়েকদিন ধরে শুনছেন এবং অনেকে হয়তো রিপোর্টটি শুনে নিয়েছেন, এলএফএসের এমডিকে নাকি ট্রান্সফার করছে এক জেল থেকে অন্য জেলে, কিংবা উড়িষ্যার কোনো জেল থেকে আদার্স জেলে ট্রান্সফার করছে। কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করব না, কারণ সেটা হলো একটি আলাদা বিষয়। যেখানেই ট্রান্সফার করুক, এখন মেন বিষয় পেমেন্টটা কি এলএফএসের এমডি অ্যাকচুয়ালি দিতে পারবে? কারণ আপনারা হয়তো দেখছেন অনেক জায়গাতে হিউজ পরিমাণে অ্যামাউন্ট এই এলএফএসের এমডি অলরেডি কালেক্ট করেছে, কিংবা তাদের লিডার অলরেডি কালেক্ট করে বিজনেসটা করেছে এই এলএফএসের মধ্যে, যাকে ব্রোকার হাউসের প্রমোট করিয়ে, কাউকে ডিমেট অ্যাকাউন্টের প্রমোট করিয়ে এইভাবে কিন্তু বিজনেসটা করেছে। কিন্তু অনেকে হয়তো দেখছেন শুনছেন 40 লাখ টাকার স্ক্যাম করেছে, কেউ বলছে 21 লাখ টাকা অলরেডি আমার এখানে ডিপোজিট রয়েছে, আমরা একবারও পেমেন্ট পাইনি, কেউ বলছে আমার 15 লাখ টাকা। এইভাবে এই প্রবলেমটি কিন্তু অনেক জায়গায় এবং বিভিন্ন এলাকা জুড়ে রয়েছে। এমনকি এই যে ভিডিওগুলো আপনারা দেখেন, এই ভিডিওর মাধ্যমে আপনারা একটি জিনিস বুঝতে পারবেন, এখানে কিন্তু আপনাদের জাস্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই প্রবলেমটা নেই, এই প্রবলেমটা কিন্তু ইউপিতেও রয়েছে, বিহারেতেও রয়েছে এবং কিছু কিছু বড় বড় সিটিতেও রয়েছে। এমনকি জয়পুর থেকেও এখনও কোনো মেসেজ পাওয়া যায় যে সেখানেও নাকি ইনভেস্টমেন্ট করিয়েছে, প্লাস এর অনেক জায়গাতে এর অফিসগুলো কিন্তু ওপেন করেছে এই লিডারগুলি, করে এটা কিন্তু প্রমোট করিয়ে এই রকম ধরনের বিজনেসটা কিন্তু মার্কেটে চালিয়েছে। কিন্তু মেন বিষয়, এদের কাছে এই মুহূর্তে লাইসেন্স নেই, তাহলে কিন্তু এরা বড় মাপের সেবির আন্ডারে যাবে এবং সেবির হাতে কিন্তু বড় মাপের একটি ফাইন থেকে শুরু করে আপনারা যাই বলুন না কেন বড় মাপের কিন্তু পানিশমেন্ট হবে। কারণ এর পিএমএসের আন্ডারে ডিপোজিট অনেকে করেছে, অনেকে আবার ফরেক্স ট্রেডিংয়ে ট্রেডিং করবে বলে সেখানে হিউজ পরিমাণে প্রফিট দিয়ে এই টোটাল প্রবলেমটাকে সামাল দিবে বলে সেখানেও কিন্তু বড় বড় অ্যামাউন্ট ডিপোজিট করিয়েছে। এখানে কিন্তু বড় একটি কালো রহস্য খুলে যাবে, কারণ এলএফএসের এমডি অ্যাকচুয়ালি পেমেন্ট দেবে বলেছে। সব কিছুকে সামলিয়ে যদি জেল থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু এলএফএসের এমডি পেমেন্ট দিতে পারবে। তার আগে কিন্তু আপনারা একটি জিনিস কমন ভেবে রাখবেন, পেমেন্ট কিন্তু তার আগে পাবেন না। কারণ অলরেডি এলএফএসের ব্রোকার হাউসের ওদের লাইসেন্স নিয়ে নিয়েছে, ওদের পিএমএসের মধ্যে সেখানেও ফেঁসে গিয়েছে, প্লাস ফরেক্স ব্রোকারে নাকি ওরা ট্রেডিং করতে দিয়েছিল কিছু অ্যামাউন্ট, সেখানে ফেঁসেছে। এইবার ভাবুন, যারা ফরেক্স মার্কেটে 3% ইন্টারেস্টের আশায় ইনভেস্টমেন্ট করেছিল এলএফএসের এমডির প্রবলেম হওয়ার আগে, তাদের কি সিচুয়েশানটা হবে ভাবুন। যারা ইন্ডিয়ার পিএমএসের মাধ্যমে ওদের ব্রোকার হাউসের নামে ডিপোজিট করেছে, ওদেরকে হয়তো কিছু একটা প্রবলেম দিয়ে আইনের শৃঙ্খলার মধ্যে আসবে, কিন্তু যেটা দুবাইয়ের মধ্যে পাঠিয়েছে সেই অ্যামাউন্টও ভুলে যান। চলুন, সেটা হলো আলাদা একটি বিষয়। কারণ এলএফএসের এমডি যদি না বেরিয়ে আসে তাহলে কিন্তু পেমেন্টের কি হবে আপনাকে কেউ বলতে পারবে না। আরেকটা বড় বিষয় যেটা আপনাদের প্রত্যেকে জানতে হবে, অ্যাকচুয়ালি এই প্রবলেমটি হচ্ছে প্রায় 2023 সালের এপ্রিল জুন থেকে এই প্রবলেমটা কিন্তু হচ্ছে। অনেকে হয়তো দেখেছেন, অনেকে বুঝেছেন, অনেকে হয়তো বেরিয়ে গেছেন প্রিন্সিপাল অ্যামাউন্ট নিয়ে, অনেকে হয়তো চাপা দিয়েছে ম্যাটারটি, অলরেডি আমি আগের একটি ভিডিওতে প্রকাশ্যে করেছিলাম। কিন্তু যখন যেই মুহূর্তে চাপাটা দেয় অলরেডি অনেকের কানে এই নিউজটি ছড়িয়ে যায়, এর ফলে ওদের ব্রোকার হাউস আরামবাগে বিভৎস পরিমাণে সেখানে ভিড় জমে যায়। এমনকি সেই ভিড়ের মধ্যে আমিও কিন্তু একদিন গিয়েছিলাম, প্লাস নিজের চোখে লাইভ প্রুফ দেখেছি। সেই দিন দেখার পরেই অরিজিনালি এলএফএসের ব্রোকারের কী হাল সেটা কিন্তু আপনারা পুরোপুরি বুঝতে পারবেন না। এলএফএসের ব্রোকারের এমডি যখন ওই আরামবাগে ছিল, সেই সময় যদি আপনারা একটু মিট করতেন তাহলে ওদের বুঝতে পারতেন অ্যাকচুয়ালি রিয়েলিটিটা কী। সেখানে হিউজ পরিমাণে পাবলিকের ভিড় অলরেডি প্রিন্সিপাল অ্যামাউন্ট নেওয়ার জন্য। সেখানে আরেকটি ভয়ঙ্কর বিষয় দেখে আপনার চোখে জল চলে আসবে। অ্যাকচুয়ালি সেখানে অনেকে রয়েছে ক্যান্সার পেশেন্ট, অনেকে রয়েছে বিয়েবাড়ি। অ্যাকচুয়ালি বিয়েবাড়ি আপনি যদি সেই প্রবলেমগুলো দেখেন আপনি ভাবতে পারবেন না যে এত অ্যামাউন্ট কী করে এলএফএসের এমডি ওদের ক্লিয়ার করবে, পেমেন্ট করবে। অনেকে বিয়ের জন্য তাদের সমস্ত কিছু দেখাশোনা হয়ে গিয়েছে, সেখানে অলরেডি হিউজ পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট করেছে, তাদের অ্যামাউন্ট ইমিডিয়েটলি দরকার, নাহলে তাদের পুরো মেয়ের জীবন পুরোপুরি বরবাদ হয়ে যাবে। একটি বয়স্ক লোক তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য ব্যাংক থেকে অ্যামাউন্টটা তুলে নিয়ে এসে এলএফএসের ব্রোকারে দিয়েছিল তাদের এজেন্ট এবং এক্সট্রা বুঝিয়েছিল, কিন্তু সেই ব্যক্তির এখন এমার্জেন্সি অ্যামাউন্টটা লাগবে, কারণ মেয়েটিকে বিয়ে দিতে হবে। সেখানে সেই মেয়েটি থেকে শুরু করে তার বাবা পর্যন্ত কান্নাকাটি করে ফেলে, সেখানেও কিন্তু পেমেন্টের কোনো আশা দেখা যায় না। অনেক পরে সেখান থেকে সেই মেয়েটিকে মাত্র 1.5 লাখ টাকা দিয়েছিল, প্রায় সেই মেয়েটি
6 থেকে 7 লাখ টাকা ডিপোজিটের ওপরে মাত্র 1.5 লাখ টাকা দিয়েছে। ভেবেছেন সেই মেয়েটির বাবা, সেই মেয়েটি সেখানে কাঁদছে, তারপরে অ্যামাউন্ট সেখান থেকে চেক লিখে দিল মাত্র 1.5 লাখ টাকা। কত ব্যক্তি সেখানে অলরেডি ভিড় জমে গিয়েছে পেমেন্ট নেওয়ার জন্য, সেটা এলএফএসের এমডি ডাইরেক্ট বলে দিয়েছে যে আমি এখন পেমেন্ট দিতে পারবো না, আপনারা আমাকে টাইম দিন। এই বিষয়টি বলেছিল 2023 অক্টোবরে, নভেম্বরের দিকে অল পাবলিককে বলেছিল, আপনারা হয়তো অনেকে জানেন। কিন্তু এটা যে এতটা ভয়ঙ্কর রূপ নেবে কেউ জানতো না। প্লাস এলএফএসের এমডি অলরেডি বলেছিল ওদেরকে নাকি সেবি ফাইন করেছে কত কোটি টাকা, তাই ওরা পেমেন্ট দিতে পারছে না। অ্যাকচুয়ালি আপনারা এবার ভাবুন, কেন সেবি কোনো একটি ব্রোকারকে ফাইন করবে? নিশ্চয়ই তারা মার্কেটের মধ্যে কিছু ইলিগেল কারবার করবে, তাই তারা তাকে ফাইন করবে। কারণ ফাইন যখনই করবে প্রবলেমটা কার হবে? তারই হবে। এইবার আপনারা ভাবুন, এলএফএসের এমডি বলছে ওদেরকে ফাইন করেছে। এখানে ওরা যদি এর আগে অলরেডি অ্যানাউন্সমেন্ট করে এলএফএসের ব্রোকার নাকি ওদের ব্রোকার হাউসকে কাজে লাগিয়ে হিউজ পরিমাণে প্রফিট কামাচ্ছে, তাই কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আপনারা হয়তো অনেক নিউজ চ্যানেলে শুনেও ছিলেন, যারা টিভির মধ্যে এসেছিল, অলরেডি সেখানে অ্যানাউন্সমেন্ট করেছিল আমরা এত পরিমাণে প্রফিট করেছি। এইবার ভাবুন, আপনাদের যদি প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে সুরক্ষিত রেখে 2% দিয়ে এত পরিমাণে যদি প্রফিট করে থাকে, তাহলে এলএফএসের এমডি তাদের রিসর্ট আরও এক্সট্রা গাড়ি থেকে শুরু করে এক্সট্রা কী করে করতে পারে? তাহলে যেহেতু করেছে, তার মানে এলএফএসের এমডি হিউজ পরিমাণে প্রফিট হয়েছে। তাহলে এই সময় যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা দরকার, সেই অ্যামাউন্টটা এলএফএসের এমডি কোথা থেকে দেবে? এই বিষয় নিয়ে অনেক ডিসকাস হয় 2023 অক্টোবর, নভেম্বরে, সেপ্টেম্বরের দিকে অনেক ডিসকাস হয়। সেই সময় কিন্তু এই বিষয়টি অ্যাকচুয়ালি ধরা পড়ে যে এলএফএসের এমডি কিছু না কিছু ইনভেস্টারের অ্যামাউন্ট দিয়ে করেছে, তার ফলে এই প্রবলেমটা শুরু। কিন্তু 2023 সালে যখনই এদের প্রবলেমটা পুলিশের থেকে শুরু করে সেবির হাতে চলে যায়, সেই সময় সেবির কড়াকড়ি নজর পড়ে। এরপরে 2024 আস্তে আস্তে এদের প্রবলেম দিনের দিন বেড়েই চলে যায়। একটি জিনিস ভাবুন, একটি মানুষ যখন পেমেন্ট পাবে না দীর্ঘদিন, সে কিন্তু চুপচাপ থাকবে না। কারণ এটা 2024 সাল 2023 সালের থেকে শুরু কাহিনী। কারণ আপনারা যদি একটু যাঞ্চ করে দেখেন, এই এলএফএসের এমডির প্রবলেম এতটা বড়, কি করে এই এলএফএসের এমডি জেল থেকে বেরিয়ে আসার পরেও পেমেন্ট ক্লিয়ার করবে, সেটা কিন্তু খুবই কঠিন বিষয়। তাই দেখা যাক, সবাই তো আশা করছে যাতে এলএফএসের এমডি পেমেন্টের বদলে কোনো শেয়ার দেওয়ার জন্য প্ল্যানিং করছে এবং ডিসকাস করছে। কিন্তু এই মুহূর্তে পাবলিক এতটা হিউজ পরিমাণে ক্ষেপে আছে, সেটা কিন্তু কারো কাছে কোনো লুকোনোর বিষয় নেই। তাই ওয়েট করুন, দেখা যাক কি হয়। পেমেন্ট পালে সবাই পাবে, না হলে এখানে কি হবে কেউ বলতে পারবে না। কারণ এইসব বিষয়ে যারা জেলে যায় তাদের কিন্তু খুব ভয়ঙ্কর একটি বিষয় হয়ে মার্কেটে দাঁড়িয়ে থাকে এবং অলরেডি এইসব কেস অনেক লং টাইম চলতে থাকে। কারণ আপনাদের পুরনো অভিজ্ঞতা অলরেডি রয়েছে, সারদা, রোজ ভ্যালি, আরও কত কোম্পানি মার্কেটে এসে পাবলিককে লোভ দেখিয়ে সেখানে হিউজ পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট করায়। প্লাস ডিফারেন্ট পলিসি, যেখানে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন না কিভাবে এরা স্ক্যাম করবে। তাই এই মুহূর্তে মার্কেটে আরও অনেক নতুন কোম্পানি এন্ট্রি নিয়েছে। আপনাদেরকে ডিফারেন্ট পলিসি দেবে এবং বলবে আপনাদের যা লস হয়েছে সব রিকভারি করে দেবে। এইভাবে পলিসি আপনাদেরকে দিতে থাকবে। তাই দেখে শুনে থাকবেন, এইসব মার্কেট থেকে একটু দূরে থাকবেন, না হলে কিন্তু আবার গাড্ডাতে পড়বেন। আপনাদের পয়সা রিকভারি করার নামে সেম একই গাড্ডাতে ফেলাবে। কারণ এই বিষয়টি বছরকে পর বছর হয়েই আসছে, এটা কিন্তু বন্ধ হবে না। এইগুলো মার্কেটে থাকবে, বিভিন্নভাবে গোপনীয়ভাবে পলিসি নিয়ে এসে আপনাদের বিজনেস করবে। এইগুলো আইনের চোখে তখনই আসবে যখনই হিউজ পরিমাণে অ্যামাউন্ট স্ক্যাম করার পরে, লুটে নেবার পরে, তখনই কিন্তু আইনের চোখে আসবে। তার আগে এইসব কোম্পানি কিন্তু আইনের চোখে আসবে না। তাই বলে দিলাম। হাই গাইস, আপনাদেরকে এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।